সামনে করবেন, ওষুধ লড়াই করবেন, খুব সুন্দর সুন্দর মিটিং দিয়ে আপনার যে অফার আসতেছে এত সুন্দর সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা ক্রয় করার জন্য আপনার মন চায়। যারা আমেরিকা আছে, টাকা পয়সা আছে, শুধু সাথে সাথে করে ফেলায়। যার নাই তার মন চায় না, মন চায় যে তোর সামনে একটা বাড়ি করবে। আবার যারা ইউরোপে বাড়ি করেছে, 10 তলা, 11 তলা, 12 তলা বাড়ি করলেন, বিল্ডিং গুলি করলেন, এই বিল্ডিং এ নিজের ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়েছে, আরো বেশি সাজাতে মন চায়, আরো দামি দামি বেশি ফার্নিচার আনতে মন চায়। মানুষের চাহিদার কোনো শেষ নাই, মানুষের ভোগ বিলাসের কোনো শেষ নাই, মানুষের আরাম আয়েশের কোনো শেষ নাই। সুতরাং এই মানুষগুলি পৃথিবীতে বাড়ি বানানোর জন্য যদি এত শখ করতে পারে যে আমার টাকা পয়সা দিয়ে পৃথিবীতে একটা সুন্দর বাড়ি বানাবো, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা পৃথিবীতে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে যদি এটাকে সুন্দর করে সাজাই, ওটা বেশি সুন্দর হবে না আমি আমার আল্লাহ যে বাড়িটা বানাবে সেটা বেশি সুন্দর হবে? তারা জবাব দিয়ে বলবে তার সাথে কথা হয়, কোন বাড়িটা সুন্দর? আমাদের বানানো বাড়ি না আল্লাহ বানানো জান্নাতের বাড়ি? কোনটা বেশি সুন্দর? সেই আল্লাহ পাক আপনাকে অপয় দিলেন আল্লাহ রাসূলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিলেন, যে ব্যক্তি মসজিদ বানায় সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাই। সুবহানাল্লাহ। আর জান্নাতের ঘরটা কি পৃথিবীর মাত্র 1 বিঘা জমি নিয়ে? 1 বিঘা জমি নিয়ে বলেন, সামান্য 1200 2000 স্কয়ার ফিটের বাড়ি? জান্নাতের বাড়ি কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের মধ্যে একটা ব্যাগ রাখার জায়গা, একটা ব্যাগ, যে ব্যাগ দিয়ে শিক্ষক তার ছাত্রকে শাসন করে, পিতামাতা তার সন্তানকে শাসন করে, এই একটা ব্যাগ রাখার জায়গা জান্নাতের। এই এতটুকু জায়গা, এতটুকু পরিধি, আসমান জমিন এর চাইতেও দামি। সুবহানাল্লাহ। আসমান জমিনের চাইতে যদি জান্নাতের এতটুকু জায়গা দামি হয়, বলেন এটা কেমন কথা? হাদিস দিয়ে জবাব দেন। আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতরে বলেছেন যে আল্লাহর কাছে গোটা দুনিয়ার মূল্য একটা বসার দানার মূল্য নয়। দুনিয়ার মর্যাদার মূল্য আল্লাহর কাছে একটা বসার দানার সমতুল্য নয়। এর কারণ হচ্ছে পৃথিবী যত মূল্য হোক, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এটা একটা কারণ। এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওই বিশাল আসমান অনেক দামি, কোন মানুষ বানায় না, আল্লাহ বানিয়েছে, কিন্তু ওই আকাশটাও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় ওই বিরাট সূর্য এত দামি, যার তাপমাত্রা 1 কোটি সেলসিয়াস, ওই সূর্যটা একদিন বিক্ষিপ্ত হয়ে আলো হারিয়ে ধ্বংস হবে। বিশাল বিশাল নীলময় গ্যালাক্সি, গ্রহ নক্ষত্রগুলি সব ছিটকে পড়ে যাবে, সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। এই জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলি ধুলিত তুলার প্রায় ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলি সব ধ্বংস হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, থাকবে কেবলমাত্র আল্লাহ পাকের সত্তা, আর সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং যে জিনিস ধ্বংস হয়ে যায়, সেই জিনিস একটা সময় এসে কোনো মূল্য থাকে। একটা বিরাট দামি গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি এনেছে, আপনি 2 কোটি টাকা দিয়ে কিনবেন, কিন্তু এই গাড়িটা 30 বছর পর, 50 বছর পর যখন ঘুরে চলে যাবে, ওর প্রত্যেকটি পার্টসগুলি যখন নষ্ট হয়ে যাবে, আপনার কাছে গেলে আপনি যাই পয়সা দিয়ে কিনবেন, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসপ্রাপ্ত জিনিস কোনো দাম থাকে না। এই পৃথিবী ধ্বংসশীল, আমরা সবাই ধ্বংস হয়ে যাব, আমাদের সম্পদগুলি সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন সব একটি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, এই ধ্বংস হওয়া জিনিস আমার কাছে কোনো মূল্য নাই। কারণ আল্লাহ পাক বলেন, এমন পৃথিবী আমি চাইতেই বানাতে পারি, আমি চাইতেই বানাতে পারি। এই পৃথিবীতে কোনো মূল্য নাই। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, কোটি কোটি সহস্র কোটি গুণ বড়, ট্রিলিয়ন মিলিয়ন কোটি গুণ বড় একটা নক্ষত্র বানিয়ে রেখেছে। আর পৃথিবী তো তাদের কাছে একটা বালু করার নেই। সুতরাং এই পৃথিবী, যে পৃথিবী আমার সৃষ্টির মধ্যে একটা বালু করার নেই, এত ছোট, ওই পৃথিবী মূল্য আমার কাছে কি করতে পারে? এজন্য আল্লাহ বলেন, একটা মশার দানার সমতুল্য আমার কাছে এই পৃথিবীর ভার। তাহলে জান্নাতের
একটা ব্যাগ রাখার জায়গা আসমান এবং জমিনের চাইতেও যে দামি, আল্লাহ বললেন এটার উত্তর আপনারা পেয়েছেন কিনা বলেন? সেই জান্নাতের ভিতরে যদি একটা ব্যাগ রাখার জায়গা আপনার এই আসমান জমিনের চাইতেও দামি, আপনার বাড়িটা সমান না, 5 বিঘা 100 বিঘা জমি সমান না, একটা জেলার সমান না, একটা বাংলাদেশের সমান নয়, সারা পৃথিবীর চাইতেও দামি বিশ্বনবীর হাদিস। এই যদি হয় সেই জান্নাতে আল্লাহ ঘর বানাবেন। কেমন ঘর বানাবেন? আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি জান্নাতে যাবেন, এই জান্নাতে যাওয়া ব্যক্তিদের মধ্যে সব চাইতে ছোট জান্নাত যেই ব্যক্তিটা পাবে, ওই ব্যক্তির ওই ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর সব চাইতে ছোট জান্নাতই যদি পৃথিবীর 10টা পৃথিবীর সমান হয়, তার জন্য যদি আল্লাহ একটা ঘর বানায় দেন, সেই ঘরটা কেমন? আর জান্নাতের ঘর তো সোনা দিয়ে হবে, জান্নাতের ঘর দিয়ে হীরা দিয়ে হবে, ইয়াকুত পাথর দিয়ে হবে, মারজান পাথর দিয়ে হবে। এরকম দামি দামি জিনিস দিয়ে আল্লাহ জান্নাতের ঘর বানাবেন, তার তুলনায় পৃথিবী কি? সুতরাং সেই জান্নাতে একটি ঘর বানানোর জন্য এই মসজিদে দান করা আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি তোদের জন্য এমন নিয়ামত রেখেছি, এমন প্রতিদান রেখেছি, এই মসজিদে দান করবি, আমি জান্নাতে তোর জন্য একটা ঘর বানাবো। সুতরাং এই ঘর বানানোর জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। জান্নাতে ঘর চান কারা কারা? জান্নাতের ঘর কারা কারা চান? যদি জান্নাতের ঘর চান তাহলে মসজিদ নির্মাণ করতে হবে না। এই মসজিদটা নিয়ে তাদের করে আলোচনা করবার সময়টা সংক্ষিপ্ত, অনেকগুলি কোট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে সময় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে